প্রিয় বন্ধুরা, আমরা যারা ঈদ উপলক্ষে শহর থেকে গ্রামের বাড়ি যাচ্ছি তাদের বিষয় কিছু সতর্কমূলক কথা নিয়ে আসলাম। আশা করি ভিডিওটি শেয়ার করে যদি সবার মাধ্যমে ছড়িয়ে দেন তাহলে হয়তো কারো না কারো উপকারে আসতে পারে। আমরা ছোট থেকে শুনে আসতেছি সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। কথাটা সত্য, কিন্তু আসলে আমরা কেউ এটা মানি না। এই ঈদের ছুটিতে আমরা অনেকে লঞ্চ, স্টিমার, ট্রেন, বাস বিভিন্ন যানবাহন দিয়ে আমরা যার যার গন্তব্যস্থলে পৌঁছাই, কিন্তু আসলে আমরা কেউ সতর্ক অবলম্বন করি না। এই যে কেউ যেন আমরা ঠিক এইভাবে ঝুলন্ত অবস্থায় পিরাপিরি হুড়োহুড়ি না করে আমরা কেউ যেন গাড়িতে না উঠি, কারণ একটু সময় নিয়ে যদি আমরা যাই তাহলে হয়তো কোনো দুর্ঘটনার কবলে আমরা পড়ব না। তাই আমরা সবাই সাবধানে একটু সতর্কভাবে আমরা সবাই যার যার গন্তব্যস্থলে আমরা পৌঁছাইব। তবে বর্তমানে বাস স্ট্যান্ডে, গাড়িতে, বিভিন্ন স্ট্যান্ডে চক্রের কোনো অভাব নাই। মেয়ে চক্র, ছেলে চক্র, বিভিন্ন ধরনের চক্রের কোনো অভাব নাই। আমরা অপরিচিত কারো হাতের কোনো কিছু আমরা খাবো না। এবং যদি কোনো মেয়ে অথবা কোনো ছেলে বলে যে আপনার মোবাইলটা দেন, আমি 1 মিনিট কথা বলবো, মোবাইলটা দিবেন না। মোবাইলটা নিয়ে বিভিন্ন চিপা দিয়ে দৌড় দিয়ে চলে যাবে। আপনি তখন কিছু করতে পারবেন না, কারণ তাদের আশেপাশে তাদের চক্রের সদস্য থাকে। তাই যদি কেউ মোবাইল চায় যে আমি বাড়িতে কল দিব কিংবা অমুক জায়গায় কল দিব, বিভিন্ন বিপদে আছি, আমাকে একটু মোবাইলটা দেন, হেল্প করেন, কেউ এই ধরনের হেল্প করতে যাবেন না। প্রয়োজনে এড়িয়ে চলবেন। এবং এবং যদি কেউ কোনো কিছু কাগজ দিয়ে বলে যে ভাইয়া এই ঠিকানাটা কোন জায়গায় একটু দেখাই দেন তো, কাগজটা নেবেন, তার হাতে রেখে দূর থেকে পড়ার চেষ্টা করবেন, নাকের কাছে নেবেন না। ওটা অজ্ঞান হওয়ার একটা চক্র। তাই সবাই সাবধানে থাকবেন। এই যে দেখেন গাড়ি থেকে মোবাইল ছিনতাই হচ্ছে। যারা, আর বিশেষ করে আমরা যারা গাড়িতে উঠে বসবো রানিং অবস্থায়, বাংলাদেশের গাড়ি তো জানেন বিভিন্ন স্ট্যান্ডে স্ট্যান্ডে দাঁড়া করায়। ওই ক্ষেত্রে যে জালনার কাছে বসবেন মোবাইলে কথা বলবেন না। যদি মোবাইলে কথা বলেন ঠিক এইভাবে মোবাইলটা কেড়ে নিয়ে যাবে, তখন আপনি অসহায়ের মতো নিরুপায় হয়ে আপনি বসে থাকবেন। তাই একটু সাবধানে যাতায়াত করবেন। আরও একটি কথা, যারা মোটর সাইকেল দিয়ে দূরের পথ যাতায়াত করবেন তারা একটু বেশি সতর্ক অবলম্বন করবেন, কারণ হেলমেট ছাড়া যাতায়াত করবেন না, দুর্ঘটনা বলে আসে না। যারা দেখবেন অনেক সময় বাস স্ট্যান্ডে, স্ট্যান্ডে, বিভিন্ন রাস্তায় যেখানে যানজট সেখানে দেখবেন মারামারি। যদি এরকম কোনো জায়গায় মারামারি দেখেন, সেখানে আপনি নিজে ইচ্ছাকৃতভাবে আগিয়ে গিয়ে কোনো কিছু বলার চেষ্টা করবেন না। চোখ আছে দেখবেন, কান আছে শুনবেন, চলে যাবেন। এটা একটা চক্র।